السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল ফাতাওয়া সেন্টার জনাবের হেমাদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, আমরা কেউ যদি দ্বিতীয় বিবাহ করতে চাই তাহলে প্রথম স্ত্রী থেকে অনুমতি নিতে হবে কিনা? লোকমুখে প্রচলিত আছে এবং সরকারি আইনে এইভাবে আছে, দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রী থেকে অনুমতি নিতে হয়। বাস্তবে কি এমনটার বিধান ইসলামে রয়েছে কিনা, বিষয়টি জানালে অনেক খুশি হব। নজরুল ইসলামকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, দ্বিতীয় বিবাহ করা এটি ইসলাম আমাদের সবাইকেই অনুমতি দিয়েছেন শর্ত সাপেক্ষে। যদি কোনো ব্যক্তি একাধিক বিবাহ করতে চায় আর স্ত্রীদের মাঝে সমতা বজায় রাখতে পারে, অন্ন, বস্ত্র, বাসস্থান অর্থাৎ খাবার দাবার, পোশাক পরিচ্ছদ এবং থাকার জায়গা যদি সুন্দরভাবে দিতে পারে, তাহলে তার জন্য একাধিক বিবাহ করা জায়েজ আছে। চাইলে 2টি বিয়ে করতে পারবে, 3টি করতে পারবে, 4টিও করতে পারবে। তবে 4-এর অধিক বিবাহ করার কোনো অনুমতি নেই। কোথাও যদি করে সে সম্পূর্ণ জিনাহে লিপ্ত হবে 5 নম্বর স্ত্রীর সাথে, তার জন্য সেটি জায়েজ হবে না। হোক না সে অঢেল সম্পদের মালিক, সেটি কোনো মতে তার জন্য জায়েজ হবে না। তো লোকমুখে যেটি প্রচলিত রয়েছে, প্রথম স্ত্রী থেকে অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করতে হবে, এটি একটি ইসলামিক বিধানের সাথে সাংঘর্ষিক একটা আইন। যে আইন ইসলাম কখনোই সাপোর্ট করে না, কখনোই সমর্থন করে না। কেননা ইসলাম শর্ত আরোপ করে দিয়েছেন। শর্ত ওইটাই যেটা কিছুক্ষণ আগে বর্ণনা করলাম, যে অন্ন, বস্ত্র, বাসস্থান যদি কোনো ব্যক্তি ঠিক মতো স্ত্রীদের মধ্যে দিতে পারে, তাহলে তার জন্য 2, 3, 4 এভাবে 4টি বিবাহ করার অনুমতি রয়েছে। এর জন্য প্রথম স্ত্রী থেকে অনুমতি নিতে হবে এমন কোনো বিধান ইসলামে নেই। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন সূরা নিসার 3 নম্বর আয়াতে, রূহুল মানি 4 নম্বর খণ্ডের 552 নম্বর পৃষ্ঠায়, জামে তিরমিজির 1141 নম্বর হাদিসে, আরো পাবেন রদ্দুল মুখতারে 4 নম্বর খণ্ডের 375 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 406 নম্বর পৃষ্ঠায়। যে মাসলার বর্ণনা করা হলো, মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলার আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে দিনী খাতিরে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্স থেকে প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশেই থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে করবে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।